চরিত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবী আয়েশা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতাছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায়া দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জোরে কোন? গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন? জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মানে ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম 1টা। তখনই বুঝা ফেলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না তো, আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে, মাহফিলে পড়ছি গরির কাটার বাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো
আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া কইরা পাঠাইছো, আমরা বব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরারে অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরারে শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? একটা। দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? একটা। মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক এই জন্য বলছিলাম, যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে বল। প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ও হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম,
আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছি। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া সরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেনা ডাক দিয়ে কই কাগো কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখব, শুনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদও করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে, সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্ল্যাগ করছে না, ছেলে বুড়ো ফ্ল্যাগ করছে। আডে যে এমনি এমনি আডে হিজলারের মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়াতে কুডি সমনিতে। পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না, মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তারপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এ নাকি হইছে আমাদের ব্রু ফ্ল্যাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্ল্যাগ করা নিষেধ হারাম, এখানে পুরুষে ব্রু ফ্ল্যাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমনি কথা কথা নাকি এমনি কথা করে কি? তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেটাই না কই দিছি, সেটাই না। এগুলাকে আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা কন ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিতাম। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বালা কোনো নিউজ নাই, সব টাকা কামে আবার দাম কথা বলে। অনেক সময় বাজার রাগ ওইটা জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? হ্যাঁ, আফ্রিকা মা হাওয়া। মামা জিলানি শ্রীমতী দিছে 5,000 টাকা। মারহাবা কোন কি লেগে? আর 25,000, আর 5 জন দিবেন 25,000। মা ফাতেমার মহব্বতে মৌলা আলী, মামা হাসান হুসাইন, আমার নবীজি, একজন দেন 5,000। কে দিবেন? হাত তোলেন। কে দিবেন? আর 5 জন লাগবে, 5 জন দিতেই হবে মাস্ট। 5,000 করে আমি 1 লাখ টাকা চাইছি, 1 লাখ তুলে দিয়ে দেবো, লাস্টের চাউল তুলে কিছু দিয়ে দেবো। দেন আরেকজন দেন 5,000।
আমি দেখি কেমনে মিলাইতাম। এই বাসটার ওই পাশ থেকে একজন দেন 5,000 টাকা, কে দিবেন হাত তোলেন। এই বাসটার ওই পাশ থেকে কে? এদিকে এদিকে আপনি দিবেন, মাঝখান থেকে দিচ্ছে, নাম কি? এই দেখেন মোহাম্মদ আরিফ দিব। এই আরিফের নাম্বারটা নিয়ে আসেন। নগদ এত টেলে সোলো স্কেল লেগে দিনকাল বালানা তো পরে তাড়াতাড়ি লইব। আচ্ছা ঠিক আছে, দেয়ালা যাওয়ার সময় ধরে লইব। দেয়ালে লাখে একজন যান মোহাম্মদ আরিফ, এক নগদ লেখো, পাগলা আরিফ লেখো, নগদ 5,000 টাকা। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 4 জন দেখেন, টাকা ঠিকই উঠে যাবে। যারা দিবেন না টাকা, তৌফিক টাকার পরে যারা দিবেন না, মনে করলেন যে একটু জবাব দিতে হয়ে গেল, আরেকজন দেন 5,000, আর 4 জন লাগবে। 5 উমা কি তারা বাবা, হ্যাঁ কইতেছ এদের নাম আমরা বাড়ি দিয়ে আইলা। তোমার আব্বা তো ইন্তেকাল করছেন না? আচ্ছা বসো, আমিন কর। তুমি বিদেশ তো চলে যাওয়ার কথা ছিল, 9 তারিখ যাইবা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আর 4 জন লাগবে, 4 জনের পরে আমার কালেকশন শেষ। আরেকজন দেন 5,000, এই পাশ থেকে বলেন একজন। 5 আবু বকর, উমর, ওসমান, মৌলা আলী, 4 প্রেমে 4 জন, কে দিবেন? 5। আর 20,000 টাকা লাগবে, কে দিবেন? 5,000। আব্বা আম্মা চলে গেছে, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 5,000, কে দিবেন? দড়ি বাসানিয়ার থেকে টাকা দেয়, হুমনার সদর মানুষটিকু। এই পাশ থেকে দেন একজন, পাইতেছি না তো, এই পাশ থেকে দেন একজন, এই পাশ থেকে দেন একজন, ওই পাশ থেকে একজন দেন, স্টেজ থেকে একজন দেন, মোট 5-4 জন হয়ে যায়। কে দিবেন? 5। মা বোনদের প্যান্ডেল একটা কাগজ নিয়ে গেলে এমন 5,000-কে 10-12 জন উঠে যেত। কে দিবেন? 5,000, হাত তুলেন না হারি। আর একজন দেন না 5,000? কই না না হাত না, এটা কুড়ি দিছে এমনি এমনি, না না হাত তুলছে তো, ওই লামাই লেছে কইছি না, কুড়ি দিছে। কই নগদ টেহার বাপ দিয়ে করছো? নাম কি? নাম কি? ফয়সাল। মরহুম আনোয়ার আলী মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর। 5,000 টাকা নগদ, জোরে কর না মারহাবা কোন কি লেগা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর 3 জন লাগবে, 5,000। আর 3 জন কে দিবেন? বিদায় বেলায় মাহরুম করেন না, 1 লাখ চাইছি আমি, টার্গেট বুঝছি কইছি। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা কয়জন হয়েছে? আর 3 জন আছে, 3 জন লাগবে 5,000 করে। বিসমিল্লাহ। একজন আমার বরাবর থেকে একজন কোন ওই দনি বাসানে আরিফের মধ্যে আমার একটা লোক দাঁড়ায় যান গা, যে 5,000 দিবেন, হাত তোলেন। মাদ্রাসায় 5,000 যারা দাঁড়ায় নিচ্ছেন এরাও তো তুলতে পারেন। নাই রেখে দিলাম এই 15,000। যদি ভালো লাগে মাঝখান দিয়ে আরেকবার চামু দিয়ে নিয়ত করেন, বাড়িতে ফোন দেন, পরামর্শ করেন ইনশাল্লাহ। ওয়াজ শুরু করলাম ইনশাল্লাহ। লা ইলাহা